الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب طبيبنا ومرشدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى مشرق حب محمد مطلع ونعمات مطلع خور شیدای شکاش سینای سوجن مای اللہ مادو والا মবসদ পুরীর কদম ধরে সালাম জানাই হে রাসূল কল্যাণপুরীর কদম ধরে সালাম জানাই হে রাসূল দয়া করে গোলাম বলে কবুল কর বেকসুর আল্লাহ
ডাকলে কি আর প্রাণ জুড়াবে, রাসূল না দেখিলে নয়নে, দয়া করে নূর নবীজি দিবেন দেখা গোপনে। আল্লাহ জবান খুলে মোহাম্মদে মুহাম্মদ ওয়ালা কোথায় রইলেন নূর নবীজি, আমাদেরকে সারিয়া আপনি বিহনে কি লাভ হবে, মোরায় ধরাতে বাসিয়া। আল্লাহ আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা রহমতের মায়া মেনার কোলে দেখো, মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা আকাশেতে লক্ষ তারা, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। যার প্রেমেতে বনের হরিণ, যার প্রেমেতে বনের হরিণ পাগল হইয়াছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। যার প্রেমেতে বনের হরিণ, যার প্রেমেতে বনের হরিণ পাগল হইয়াছে। মারহাবা সে আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মেনার কোলে দেখো, মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা লা ইলাহা সুন্দর লা ইলাহা জোরে লা ইলাহা সকলে মুহাম্মদে সুন্দর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা জোরে লা ইলাহা যেমন আল্লাহ সারা মাবুদ নাই, নবী বিনে উপায় নাই। আল্লাহ সারা আমার নবী বিনে উপায় নাই। সে নবীরে পাইতে হলে বলেন সেই নবীরে
পাইতে হলে বাবা কল্যাণপুরের দয়া যায়। লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। লা ইলাহা তোমরা দেখছো নবীর শহর কালব মাজার খেয়াল কর। তোমরা দেখছো নবীর শহর কালব মাজার খেয়াল কর। বাবা কল্যাণপুরের কদম দ্বারে কদম দ্বার কালেমা তৈয়ব জিকির কর। দেল হইবে ও জালা তোমার দেল হইবে পরলাই সুন্দর লা ইলাহা জোরে লা ইলাহা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে, যিনি খালেক ও মালিক, যিনি হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর অলির পবিত্র কদমে মহাপবিত্র রোজ মুবারকে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দিলেন, সে মহান আল্লাহর দরবারে জানাই কালেমাত শুকুর। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মানবতার মুক্তির দূত, দুজাহানের কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন, যিনি কুল কায়নাতের নবী, অগণিত নবীদের নবী, অগণিত ফেরেশতাদের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আলোচনার শুরুতেই বর্তমান জামানার মুজাদ্দিদ ইমামুল আউলিয়া দয়াল ও কল্যাণপুরে নূর মাখা কদম মোবারক অসংখ্য কদম বসি আরজ করি। সম্মানিত হাজিরিন, আশিকান জাকিরান ভাইরা, আমরা দূর দূরান্ত থেকে আল্লাহর অলির কদমে হাজির হয়েছি, ঠিক না বা ঠিক বলেন? আল্লাহর অলির কদমে হাজির হয়েছি। আমরা বড় মহাপাপী, নাদা নদম কাঙ্গাল গুনাহগার। জীবনের গুনাহ মাপের আশায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, মদিনাওয়ালার প্রেম পাওয়ার আশায়, ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহর অলির কদমে হাজির হয়েছি, ঠিক না বলেন? সম্মানিত ভাই জানেরা, আল্লাহর অলির কদমে মহাপবিত্র রোজ মুবারকে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? একটু মহাপদে বলেন খুশি না বেজার? সকলেই খুশি তো? কম না বেশি? জোরে বলেন। আল্লাহর অলির কদমে আল্লাহ পাক দয়া করে দুনিয়াবি কোন জায়গার মধ্যে রাখেন নাই। কত মানুষ কত জায়গার মধ্যে লিপ্ত আছে, ঠিক না বা ঠিক বলেন? বাপদানের আল্লাহর অলির কদমে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার অলিদের শানে দলিলের মধ্যে প্রমাণ করেছেন আল্লাহর অলিদের কোনো ভয়, আল্লাহর অলিদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো বিষয় দুঃখিত রম্বিত নয়। আল্লাহর অলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? সবাই বলেন মহান আল্লাহ তাআলা ওলি আউলিয়াদেরকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। মাল্লাহ
আল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ বলুন। সর্বোচ্চ ত্যাগ করে যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সর্বোচ্চ ত্যাগ করে যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যায়, তার নাম হলো আল্লাহওয়ালা। তার নাম কি? সম্মানিত হাজির, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেই চালায়। কে চালায়? আমাদের মতো আলেম মৌলবীদেরকে আমরা আলেম ওলামা যারা ওলি আউলিয়াদের সহবতে থেকে ইলমে লাদুন্নির জ্ঞান, ইলমে লাদুন্নির পাওয়ার, ইলমে লাদুন্নির মহব্বত অর্জন করতে হয়। ইলমে লাদুন্নির জ্ঞান আল্লাহই তো জ্ঞান, আল্লাহর আউলিয়া ছাড়া হয় না। কি বলেন? আল্লাহর আউলিয়া ছাড়া। জাকির ভাইরা, আপনারা ওই দিকে কি জায়গা দলিল করে নিলেন? এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। যারা বসছেন এদিকে আগান, সবে জায়গা দিতে হবে। ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। পিছনে যারা বসছেন সকলে সামনের দিকে আসেন। আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত অন্তরে অর্জন করার জন্য আল্লাহর ওলিদের কদমে আসতে হয়। কি বলেন? আল্লাহর ওলির কদম ব্যতীত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশক ও মহব্বত পয়দা করা সম্ভব না। সম্মানিত ভাইরা, জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বর্ণনা করে গেলেন, গার তু চাহে হাম নিশানে বা খুদা তু নিশানে দর হুজুর আউলিয়া। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে তাম দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে রাদিবদ্ধ করতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর সহবত, আল্লাহর নিসবত যদি তোমরা হাসিল করতে চাও, তাহলে ঘুরতে থাকো আর খুঁজতে থাকো। জামানার কোন জায়গার মধ্যে যদি কোন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সংবাদ পাওয়া যায়, তার কদমের ধুলো সমতুল্য হয়ে যাও, তবে আল্লাহ তো স্বাদ তোমার মিটে যাবে। জামানার কোন কামেল মোকাম্মেল আউলিয়া তার সহবতে যাও, তার কদমের ধুলো সমতুল্য হয়ে যাও, তবে আল্লাহ তো স্বাদ তোমার মিটে যাবে। আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, আল্লাহকে পেতে চাইলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাইলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল আউলিয়ার দরকার আছে না না? আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের কদমে গেলে আল্লাহর ওলিদের চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোন জাকির আশিকের যদি চোখের পানি চলে আসে, আল্লাহর ওলিকে দেখা মাত্র যদি অন্তরের মধ্যে প্রেম ভক্তি তৈরি হয়ে যায়, আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, বুঝতে হবে তিনি নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, তাম দুনিয়ার ইবাদতের চাইতে আমি আমার মুর্শিদের কদমে এক মুহূর্ত বসে থাকা উত্তম মনে করি। আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, আমরা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়ার কদমে হাজির হয়েছি। কথা বলেন? চরদিয়া হুজুর কেবলা যান, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া, কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আমার ভাইজানেরা, আল্লাহর ওলির সহবতে আমরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে কনকনা শীতের ভিতরে হাজির হয়েছি। অনেক মানুষ আছে আমাদেরকে পাগল বলতেছে। কথা বল না গে? এই কনকনাই না শীতের ভিতরে এই পাগলের দলেরা কোথায় যায়? কথা বলেন না কেন? আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহকে পাইতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাইলে, আল্লাহকে আল্লাহর নিকটবর্তী হইতে চাইলে
লেপ খাতা গায়ে দিয়ে ঘরের মধ্যে আরামে ঘুমাইলে আল্লাহকে পাওয়া যায় না। সম্ভব? পাওয়া যাবে? আমার ভাই জানেরা, যদি আরামের বিছানায় ঘুমাইয়া আল্লাহর নৈকট্য লাভ করা যেত, বলকের বাদশা ইব্রাহিম বিনে আদম, আমার ভাই জানেরা বন্ধুগণ, আমার ফমের গদির উপরে বসে থেকে আল্লাহর নামের জিকির করে। কার নামের জিকির? জোরে বলেন। আল্লাহর নামের জিকির করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, যাও পলকের বাদশা ইব্রাহিম বিনে আদম যেই বিছানায় ঘুমাইয়া আমার নামের জিকির করে, ওই বিছানায় ঘুমাইয়া আমি আল্লাহ কোনদিন ওনার ডাক শুনবো না। আমার ভাইরা বন্ধুগণ, আমার ইব্রাহিম বিনে আদম পলকের বাদশা যিনি ছিলেন, ফমের গদিতে শুয়ে থেকে থেকে আল্লাহকে ডাকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওনার বিল্ডিং এর ছাদের উপরে জিবরাইল টক টক শব্দ করলেন, গোড়ার উপরে টক টক শব্দ করতেছে। ইব্রাহিম বিনে আদম ওনার বাড়ির দারোয়ানকে, ওনার বাড়ির লোকজনকে বলল, দেখো আমার ছাদের উপরে কি শব্দ করতেছে, টক টক করে কি শব্দ করে। যা দেখে একটা গোড়া দাঁড়িয়ে আছে, গোড়াকে জিজ্ঞেস করা হলো, গোড়া তুমি এই বিল্ডিং এর ছাদের উপরে উঠে কি করছো? কয় আমি ঘাস খাচ্ছি। ঠিক আছে, গোড়া বিল্ডিং এর ছাদের উপরে বসে ঘাস খাচ্ছে। এবার গোড়াকে বলা হলো, বিল্ডিং এর ছাদের উপরে কি ঘাস পাওয়া যায়? গোড়া আওয়াজ করলেন, তোমার বাদশাকে বলো ফমের গদির উপরে শুয়ে থেকে আল্লাহর নামের জিকির করলে কি আল্লাহ পাওয়া যায়? এলে মেরো বাহাদুরি তোমার দলের গৌরব দাউছে রে, ওলি আল্লাহর পদ তলে জীবন টুক দাও ঢেলে, ওলি আল্লাহর পদ তলে জীবন টুক দাও ঢেলে, ফিরোজারে দয়া করে মরদা দেল তার জিন্দা হয়, আকুল সাগরের মাঝে ডোবানো কা পেশের, আকুল সাগরের দেখতে ফরিদ দান করিল অমূল্য চক্ষুরাতে, যে প্রেমে ইব্রাহিম সারিয়া দিল মহা মূল্য সিংহাসন, যে প্রেমে ইব্রাহিম সারিয়া দিল মহা মূল্য সিংহাসন। চিল্লা বলেন মারহাবা। সোনার ভাইয়ের আমার, বাদশা ইব্রাহিম বিনে আদম লোক পাঠায় দিলেন ঘোড়ার কাছে। ঘোড়াকে জিজ্ঞেস করা হলো, ঘোড়া ছাদের উপরে টক টক করে শব্দ করতেছো, ছাদের উপরে তুমি কি করো? ঘোড়া জবাব দিলেন, আমি ছাদের উপরে ঘাস খাই। আসলে কি ছাদের উপরে ঘাস পাওয়া যায়? জোরে বলেন। আমার ভাই জানা, এবার বলা হলো ছাদের উপরে কি ঘাস খায়? এখানে কি ঘাস পাওয়া যায়? এই জায়গায় কি ঘাস আছে? এই জায়গার মধ্যে কি ঘাস পাওয়া যায়? গোরা শব্দ করলেন, তোমার বাদশাকে বলো, তোমার বাদশা ফমের গদিতে শুয়ে থেকে আমাকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। ফমের গদিতে শুয়ে থেকে কোনোদিনও আল্লাহ পাওয়া যায় না। যদি ঠকিতে না সাহবাবেশে, তবে ঘেসে বস দয়া পীরের কাছে। চিল্লা বলেন আল্লাহু আকবার।
যদি ঠকিতে না সাহাবাবেশে, তবে গেছে বস যায়া পীরের কাছে। খোদা প্রাপ্তি তোমার লাভ হবে, তোমার মুর্শিদ বিনা ভাব সবই মিছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাইতে চাইলে আপন মুর্শিদের কদমে খেদমত করতে হবে। আপন মুর্শিদ যদি খুশি হয়, মুর্শিদ যদি খুশি হয়, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি খুশি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। চিল্লা বলেন মারহাবা। আপন মুর্শিদকে খুশি করতে চাইলে কাকুতি মিন্নতি আর এনকে সারি, দুই ফোঁটা চোখের পানি দ্বারা পীরের কদমে কাকুতি মিন্নতি এনকে সারি করতে হয়। কাকুতি মিন্নতি এনকে ছাড়া কোনোদিন পীরের কদম পাওয়া যায় না। ইব্রাহিম আযম চিন্তায় পড়ে গেল, আমি ফমের গদিতে শুয়ে থেকে আল্লাহর নামের জিকির করি, আল্লাহকে পাওয়া যাবে না। বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলের দিকে রওনা হলেন বাদশা, বলকের বাচ্চা জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখে এক জায়গার মধ্যে একটি পাগল বসে আছে। কে বসে আছে? এক পাগল বসে আছে। পাগল এবার জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? বললো, আমি বলক শহর থেকে আসছি। বাদশাহী পরিচয় দিলেন না। বললো, আপনি এত দূর থেকে এই জঙ্গলে আসলেন কেন? বললো, আমি জঙ্গলে আসছি উদ্দেশ্য আমার একটা। বলে, আপনার উদ্দেশ্য কি? কয়, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য জঙ্গলে হাজিরা দিয়েছি। আল্লাহর নৈকট্য কেমনে পাবো? পাগল বাচ্চাকে বলতেছে, আল্লাহর নৈকট্য পেতে পারো তুমি যদি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে আমার এখানে নিয়ে আসবে। জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এখানে আসবে, আর এই নাপড়ি গুলো বিক্রি করতে হবে। এই হলো তোমার ডিউটি। এবার বাচ্চা বলে, জঙ্গল থেকে কাঠ কাটার সাথে আল্লাহকে পাওয়ার পরিচয় কি, সম্পর্ক কি? বলকের বাচ্চা বুঝতেছেন তো, বাচ্চা মানুষ, পাগলের হুকুম তামিল করা শুরু করলেন। আমার ভাইজানেরা, পাগলের হুকুম তামিল করা শুরু করলেন। জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে। বাদশা মানুষ কেমনে কাঠ কাটবে? আমার ভাইজানেরা, কাঠ কেটে নিয়ে আসছে। রাস্তার মধ্যে কাঠগুলো একত্রিত করে যেই জায়গায় বান্ধন দিয়েছেন, একটি কাঠ রাস্তার মধ্যে পড়ে গেছে। এটা পাগল জানতে পারছে, খড়ি একটা পড়ে গেছে রাস্তার মধ্যে। বহন করে নিয়ে আসার নামানের সঙ্গে সঙ্গে বলকের বাচ্চার গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে। এবার বলকের বাচ্চা বলল, আমার অপরাধ কি? আপনি আমাকে থাপ্পড় মারলেন, আপনি কি এতটুকু শব্দ করেছেন? আপনি কি জানেন? বলবে, আমি বলকের বাচ্চা। এটা না বলে এতটুকু বলেছে, আপনি কি জানেন আমি কে? এতটুকু বলার পরে পাগল বলতেছে, তুমি যেই হও, রাস্তার মধ্যে একটা খড়ি ফেলে রেখে এসেছো কেন? তুমি ওই খড়িটা নিয়ে আসবা। সেই দিনের মতো চলে গেল, আবার কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে রাস্তার মধ্যে বহন করে নিয়ে আসার সময় বড় পেরেশানি হয়ে গেছে। বোঝাটা রাস্তার মধ্যে নামায়া দিয়েছে। পাগল বুঝতে পারছে। ছোট্ট ভাইরা, বন্ধুগণ আমার, জাকের ভাইরা যখন বাড়ি থেকে রওনা হয়, গাড়িতে উঠে যখন যানবাহনে রওনা হয়, লালপুরি হুজুর কেবলা জানে কি জানে না? সবাই বলে আরো জোরে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা হলো, আল্লাহই তো ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। বলি আল্লাহদের ক্ষমতা, আল্লাহই তো ক্ষমতা। দোলে দিও গো দয়াল চরণের ধুলি, তোমার ধুলির মাঝে কি দে জাদু, চরণ ধুলির মাঝে কি দে জাদু, মন হয় যে পাগলে। ধুলি দিও গো দয়াল চরণের ধুলি, ধুলি দিও গো দয়াল চরণের ধুলি, তোমার ধুলির মাঝে কি যে জাদু,
তোমার ধুলির মাঝে কি যে দাদু মন হয় যে পাগলে ধুলি দিও গো দয়াল চরণের ধুলি আল্লাহুম্মা محمد وعلى سيدنا আমার পাগল মন রে বুঝাইলাম কত এ পাগল মন বোঝে না মনে মনে হইলে ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহ মুহাম্মদ ওয়ালা محمد اللهم محمد وعلى بنا السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন সেগুলো করে মাহফিল মোড়ে চলে আসেন। যারা কেবলাজান হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেন নাই, হুজুর কেবলাজান দয়াকে সাক্ষাৎ দিচ্ছেন, সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ ব্যতীত কেউ দরবার শরীফে ঘোরাফেরা করবেন না। সকলেই সাক্ষাৎ হইলে খানা খেয়ে মঞ্চ ময়দানে বসে পড়বেন। রাস্তায় চা স্টলে গাড়িতে বাইরে যারা ঘোরাফেরা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলে মঞ্চ ময়দানে চলে আসেন। স্বেচ্ছাসেবক নিরাপত্তা কর্মী ভাই যারা আছেন আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করেন। সকলের মহব্বতে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছে সকলকে মঞ্চে পাঠিয়ে দেন। আজকে আমাদের দরবার শরীফ অনেক আলেমের আবির্ভাব। ওদের কেবল মাঝে মধ্যে বলতেন এমন একটা সময় আসবে মৌলানারা 10 মিনিট করেও টাইম পাবে না। আমি এই দেশের বিভিন্ন জায়গার যারা আলেম ওলামা আছেন যারা বলেন সৌদি পাক দরবার শরীফে কোনো আলেম নাই, মৌলানা কম, তারা যেন আজকের এই ওরস মুবারক দেখে যায়। তাদেরকে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে দরবারের পক্ষ থেকে দাওয়াত করা হয় নাই। নিজ দায়িত্বে পীরের মহব্বত আর সহবত নেওয়ার জন্য ইনার এসছেন। ইন্ডিয়ার থেকে 2 জন মৌলানা এসছেন, তাদের সময় দিতে হবে। আমরা তো বাড়ির মুরগি ডাইল বরাবর এখন আমাদের আর শোনেন। এখন বিভিন্ন মুখ এক এক ফুলের এক এক গ্রাম। আমরা সকলের মুখ থেকে আলোচনা শুনবো। এরপর যে আলোচনা করছেন আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আমির হামজা শৈলকুপা ঝিনাইদহ খাদেম চরদিয়া পাক দরবার শরীফ কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া। হযরত মাওলানা মোহাম্মদ আমির হামজা শৈলকুপা ঝিনাইদহ খাদেম চরদিয়া পাক দরবার শরীফ কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া।